গাইবান্ধার জাতীয় পার্টির সাবেক এমপি আব্দুল কাদেরের মূল পরিকল্পনা ও অর্থায়নে আওয়ামী লীগের সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি। সকালে গাইবান্ধার সংবাদ সম্মেলনে এই দাবি করেন ডিআইজি খন্দকার গোলাম ফারুক। হত্যাকাণ্ডে সরাসরি জড়িত 4 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি। এদিকে কাদের খানের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গাইবান্ধা প্রতিনিধি এস এম বিপ্লবের তথ্য ও ছবিতে মাহবুদ আজমির রিপোর্ট। 1.5 মাসেরও বেশি সময় পর গাইবান্ধার এক আসন সুন্দরগঞ্জের এমপি লিটন হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে জাতীয় পার্টির সাবেক সাংসদ কাদের খানকে গ্রেফতার করল পুলিশ। কাদের খানের 4 সহযোগী শামীম, হান্নান, শাহিন ও মেহেদীকে গ্রেফতারের পর তাদের স্বীকারোক্তিতে পুলিশ কাদের খানকে সাংসদ লিটন হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করে 6 দিন নজরবন্দি রাখার পর মঙ্গলবার বিকেলে বগুড়া থেকে কাদের খানকে গ্রেফতার করা হয়। গাইবান্ধার পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক জানান, 1 বছর থেকে এমপি লিটনকে হত্যার পরিকল্পনা করছিল কাদের। সেই অনুযায়ী তার গাড়ির চালক আব্দুল হান্নান, বাড়ির তত্ত্বাবধায়ক শামীম হোসেন ও 2 কর্মী মেহেদী হাসান ও শাহিনুরকে লালন পালন করে আসছিল কাদের খান। এই ঘটনার পিছনে মূল পরিকল্পনাকারী ছিলেন আব্দুল কাদের খান। প্রায় 1 বছর যাবৎ এই পরিকল্পনাটা করে আসছিলেন লিটনকে কিভাবে সরিয়ে দেওয়া যায়। রংপুর রেঞ্জের ডিআইজি আরও জানান, মূলত উপনির্বাচনে অংশ নিতেই এমপি লিটনকে হত্যার পরিকল্পনা করেন তিনি। লিটন মহোদয় বেঁচে না থাকেন তাহলে পুনরায় উনি এই এলাকা আবার এমপি হতে পারবে। কাদেরের আরেক সহযোগী রানা ছাড়া হত্যায় জড়িত বাকি সবাই কারাগারে রয়েছে। 31 ডিসেম্বর সন্ধ্যায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন এমপি মঞ্জুরুল ইসলাম লিটন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।